বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি 16 বছর নির্বাসনে কাটিয়ে এসেছি। জয় বাংলা বলে মরব, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরব। আমি কিন্তু 1 মিনিটের জন্য ইলেকশনের কথা চিন্তা করি না, ভোটের কথা চিন্তা করি না। পূজার সময় এসেছি, পূজার ব্যাপারে। আমি যখন নামাজ পড়ি তখন নামাজই পড়ি, আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি। আমি একটা কাজ আরেকটার সঙ্গে করি না। আমার আজকে ভোট চাওয়ারও নাই, ভোট না করারও নেই। আমি এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই দেশ স্বাধীন করেছিলাম, সব মানুষের একই সমান সম্মান হবে, ছোট বড় পার্থক্য থাকবে না, হিন্দু মুসলমানের দূরত্ব থাকবে না। এই জন্য আমি যুদ্ধ করেছি। আমাদের সেই আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে সেই আশাকে দূর করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি 16 বছর নির্বাসনে কাটিয়ে এসেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজকে প্রায় 40 বছর আমি দেশে এসেছি এবং আজ থেকে 26 বছর আগে গামছা তৈরি করেছিলাম। এক সময় কিন্তু আমি ভেবেছিলাম এই সখীপুরের টাঙ্গাইলের গামছাই হবে একমাত্র প্রতীক এবং একমাত্র কৃষক শ্রমিক জনতা লীগ হবে টাঙ্গাইলের দল। হাতে তালি যতই দেন, বাস্তবে তা কিন্তু হয় নাই। আমরা ফরিদপুরে দালালি করতেও ভুলি নাই, আমরা বগুড়ার দালাল হতেও ভুলি নাই, আমরা রংপুরের দালাল হতেও ছাড়ি নাই। কিন্তু নিজের ঘরের গামছা আমরা ওইভাবে শক্ত করে ধরতে পারি না। যাই হোক, এখন যাবার কালে, শেষ কালে যদি হয় হবে, কিন্তু জয় বাংলা বলে মরব, বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরব, স্বাধীনতাকে নিরাপদ করে মরব। এই বিশ্বাস নিয়েই জন্মেছি, এই বিশ্বাস নিয়েই পথ চলতে চাই।